যা রোজগার করছেন তার সবটাই কি খরচ হয়ে যায়? আপনি একটা হিসাব ধরেছিলেন মাসের শুরুতে, কিন্তু আপনি দেখলেন যে মাসের শেষে সেই হিসেব কোথায় যেন খরচ হয়ে গেছে। আপনি বুঝতেও পারলেন না কিভাবে টাকা খরচ হয়ে যাচ্ছে, আর মাসের শেষে এসে মাথায় হাত, ভেবেই উঠতে পারছেন না কিভাবে হলো এত খরচ। তাহলে আপনার জন্যই আমরা নিয়ে এসেছি টাকা জমানোর 10টি সিক্রেট কার্যকরী টিপস, যা মেনে চললে আশা করি আপনি মাসের শেষে মাথায় হাত না দিয়ে টাকায় হাত দিতে পারবেন। আইডিয়া নাম্বার 1, জমানোর একটা লক্ষ্য নির্ধারণ করুন। আপনি টাকা কিসের জন্য জমাতে চাচ্ছেন সেটা আগে ঠিক করুন। হয়তো কিছু টাকা জমিয়ে বিদেশ ঘুরে আসতে চান, কিংবা ঘরের জন্য গুরুত্বপূর্ণ কিছু কিনতে চান। তাহলে সেই উদ্দেশ্যটা সবসময় মাথায় রাখুন। জেনে নিন কত টাকা হলে আপনি সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। প্রতি মাসে কমপক্ষে কত টাকা আলাদা করে রাখলে সে টাকাটা দ্রুত জমাতে পারবেন সেটা হিসাব করে ফেলুন। তাহলে টাকা জমানো সহজ হয়ে যাবে। এতে করে হুটহাট অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ হয়ে যাবে না। আইডিয়া নাম্বার 2, মাসের শুরুতে খরচের একটা হিসাব করে ফেলুন। প্রতি মাসে আপনার কোন খাতে কীরকম টাকা খরচ হয় তার একটা লিখিত হিসাব রাখা খুব দরকার। তাহলে আপনি একটা বাস্তবিক ধারণা পাবেন যে মাস শেষে কত টাকা আপনার কাছে জমানোর জন্য বাকি থাকবে। এছাড়া আপনি শনাক্ত করতে পারবেন কোন খরচগুলো আপনার না করলেও চলে, তারপর সেই খরচ আপনি এড়িয়ে যেতে পারবেন। এখন আমরা অনেকেই সরাসরি ব্যাংকে টাকা পাই, সেখান থেকে স্টেটমেন্ট দেখলে আপনি বুঝতে পারবেন কোথায় কোথায় টাকা চলে যাচ্ছে। আপনার খরচের অভ্যাস সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা হয়ে যাবে। আইডিয়া নাম্বার 3, আলাদা খামে খরচের টাকা গুছিয়ে রাখুন। মাসের শুরুতেই খরচের একটা হিসাব করে নেওয়ার পরে সবথেকে বুদ্ধিমানের কাজ কি জানেন? আপনি খরচের টাকা আলাদা আলাদা করে রাখবেন। যেমন দরকারি জিনিসপত্রের জন্য আলাদা খামে, বই কেনার জন্য আলাদা খামে টাকা রাখবেন, পরিবারের জন্য মাসিক খরচের টাকা আলাদা রাখবেন। আর এই বাজেটের মধ্য দিয়ে আপনাকে মাস চালিয়ে নিতে হবে এমন শক্ত মনোভাব থাকা লাগবে। আইডিয়া নাম্বার 4, কেনার সময় সেটার প্রয়োজনীয়তা বিচার করুন। ধরুন একটা ছোট কিছু কিনবেন যার দাম খুব বেশি না, ধরলাম 500 টাকা, কিন্তু আপনার মাসিক বেতনকে যদি অফিস আওয়ার দিয়ে ভাগ করেন তাহলে আপনি বুঝতে পারবেন সেই 500 টাকা অর্জন করার জন্য আপনার কতটুকু পরিশ্রম আর সময় দিতে হয়েছে। তাহলে আর আপনার মনে হবে না জিনিসটার দাম কম। হয়তো সামান্য এই জিনিসের পেছনে আপনি আপনার জীবনের 5 ঘন্টা পরিশ্রমের মূল্য দিচ্ছেন। এভাবে ভাবলে আপনি প্রয়োজনীয় জিনিস কেনা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। আইডিয়া নাম্বার 5, যাতায়াত খরচে সতর্ক হন। যদি অফিসের গাড়িতে রোজ অফিসে যেতে পারেন তাহলে তো ভালোই হলো। সেটা না হলে চেষ্টা করুন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার। পকেটে টাকা আছে বলে ট্যাক্সি, ক্যাব, সিএনজি ব্যবহার করতে হবে এমন তো কোনো কথা নেই, কি বলেন? যাতায়াত ব্যয় কমানোর সুযোগ থাকলে সেটা কমিয়ে টাকা সঞ্চয় করতে পারলে সমস্যা কোথায়? ধরুন আপনি খুব কাছের কোনো দূরত্বের জন্য রিকশায় যান, রিকশা ভাড়া হয়তো 20 টাকা, কিন্তু সেটুকু পথ যদি আপনি হেঁটে যেতে পারেন তাহলে বছরে আপনি 7,000 টাকার বেশি জমিয়ে ফেলতে পারবেন। প্রতিদিনের 20 টাকা কম মনে হলেও 7,000 টাকা কিন্তু অনেকগুলো টাকা। এভাবে আপনি একটু বুদ্ধি করে চললে অনেক খাতে অনেক টাকা বাঁচিয়ে ফেলতে পারেন। কিন্তু এই বেঁচে যাওয়া 20 টাকা আপনি জমানো টাকার সাথে অ্যাড করে নিতে হবে। আইডিয়া নাম্বার 6, বাইরে খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। শহরের জীবনটা এমন হয়ে গেছে যে আমাদের হুটহাট বাইরে খেতে যাওয়াটাই বিনোদন, কিন্তু মাসে 1-2 বার আর বিশেষ উপলক্ষ ছাড়া বাইরে খাওয়ার অভ্যাস ছেড়ে দিন। অফিসে দুপুরের খাবারটা বাসা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি দুপুরে বাইরে থেকে যদি খাবার কিনে খান তবে প্রতিদিন 100 টাকা খরচ হবে, যা মাস শেষে অনেক টাকা। তাই বাসা থেকে কষ্ট করে খাবার বানিয়ে নিলে আপনার এই টাকাটা বেঁচে যাবে। এছাড়া বাইরের খাবার আমাদের শরীরের জন্য ভালো নয়, তাই ঘরের খাবার খাওয়ার অভ্যাস করুন। বাসায় বসেই বানিয়ে নিন বাইরের মতো খাবার। আইডিয়া নাম্বার 7, খুচরা টাকাগুলো আলাদা করে রাখুন। দেখা যায় বিকালে বের হয়ে চা, বিস্কুট, পুরি, কলা খেলে অনেক টাকা খুচরা হয়ে আসে। এই 2, 5, 10 টাকা কী করেন আপনি নিজেও বলতে পারবেন না। তাই এই টাকাগুলো রেখে দিয়ে মাস শেষে হিসাব করুন, এতেও অনেক টাকা জমে যাবে। আইডিয়া নাম্বার 8, বদভ্যাস ত্যাগ করুন। সিগারেট, অ্যালকোহল এসব খাওয়া কমিয়ে দিলেই দেখবেন মাস শেষে বেশ টাকা জমে গেছে। সবচেয়ে ভালো হয় যদি এগুলো একদমই বাদ দিতে পারেন। সেটা না পারলে অন্তত এসবের জন্য বাহুল্য টাকা খরচ কমিয়ে দিন। অযথা ফোন কল, অপ্রয়োজনীয় মেগাবাইট ক্রয় করা থেকে বিরত থাকুন। দেখবেন মাস শেষে টানাটানি তো নয়ই, বরং বেশ টাকা জমে যাবে। আইডিয়া নাম্বার 9, সম্ভব হলে বিনিয়োগ করুন। টাকা অলস ফেলে না রেখে বিনিয়োগ করতে পারেন, তবে অবশ্যই দেখে শুনে করবেন। 10,000 টাকার ব্যবসা শুরু করে 1 কোটি টাকার মালিক হয়ে যাওয়া এটা কোনো গল্প নয়।
আগেও অনেকে এরকম হয়েছে, আপনিও হতে পারেন। তাই বলে কেউ যদি বলে একবার 10,000 টাকা দাও, আমি 1 কোটি টাকা দিয়ে দিব, আর আপনি তাই বিশ্বাস করে নিলেন। এগুলো প্রায় সবই স্ক্যাম। বিশ্বের কোটিপতি ইনভেস্টররা হাই রিস্কে 1 কোটি টাকা ইনকাম করার চেয়ে লো রিস্কে 1 লক্ষ টাকা ইনকামকে প্রেফার করে থাকেন। সেক্ষেত্রে যখন কেউ আপনাকে এরকম ম্যাজিক্যাল স্কেমের কথা বলবে, তখন আপনি অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি যদি আপনার টাকা এমন জিনিসের পেছনে ইনভেস্ট করেন যা নিয়ে আপনার ধারণা একদম শূন্য, অথবা যার কথায় ইনভেস্ট করবেন তার এ ব্যাপারে মোটেও কোনো ধারণা নেই, তাহলে আপনি আপনার টাকা লস খাবেন। উদাহরণস্বরূপ, দর্জির দোকানে গিয়ে গহনার মাপ জানতে চাইলে যা হয়, আপনি তাদের উপদেশ শুনে টাকা লাগান, সেই বিষয়ে যে এক্সপার্ট, তাহলে আপনি লাভবান হবেন। আইডিয়া নাম্বার 10, ঋণ করা যাবে না। যতটুকু সম্ভব ঋণ করা থেকে বিরত থাকুন। এই ঋণের এই মান্থলি পেমেন্টের জন্য আপনাকে আলাদা সুদ বহন করতে হবে, এতে আপনি অন্যকে লাভবান করছেন। তাই চেষ্টা করবেন ঋণ গ্রহণ থেকে বিরত থাকার। এই ছিল আমাদের কাছে 10টি সিক্রেট কার্যকরী টিপস, যা 1 বছর মেনে চললে আপনি আপনার জীবনে কিছু পজিটিভ পরিবর্তন দেখতে পারবেন ইনশাল্লাহ।